আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কিভাবে ইংরেজি পত্রিকা পড়া যায় সেই ধারাবাহিকতায় আজও আমরা গুরুত্বপূর্ণ একটি সম্পাদকীয় অংশবিশেষ নিয়েছি। গ্রামাটিক্যালি আমরা এই সম্পাদকীয় পড়ব। এখান থেকে ভোকাবুলারি, বিভিন্ন গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফাংশনের সাথেও আমরা পরিচিত হয়ে সেগুলো আমাদের দৈনন্দিন ইংরেজির প্রয়োজনে ব্যবহারের চেষ্টা করব। শুরুতেই আমি যে কথাটি বারংবার আপনাদের বলি তা হলো, আমরা যখন পত্রিকা পড়তে যাই সবগুলো বিষয় আমাদের সমস্যা হয় না। যেমন লক্ষ্য করুন, আমরা আজকে যে বিষয়টিকে অধিকতর বেশি গুরুত্ব দিব, আমরা সবগুলো বাক্যই পুঙ্খানুপুঙ্খরূপে শব্দ অর্থ সহকারে পড়ব। তার আগে যে বিষয়টি লক্ষণীয় লক্ষ্য করুন, এইখানে একটি এম ড্যাশের ব্যবহার আছে। আর তার আগে আমরা এইখানে আরেকটি ব্যাপার লক্ষ্য করি, কমা আছে, এরপরে এখানে পাস্ট পার্টিসিপল যুক্ত করে এখানে একটি পাস্ট পার্টিসিপল ফ্রেজেস তৈরি করা হয়েছে। তার মাঝে আরো বেশ কিছু ব্যাপার আছে। প্রশ্নটা হলো, তাহলে এই বাক্যের কোথায় সাবজেক্ট, কোথায় মেইন ভার্ব, আর এই যে যে এমডেসটা ব্যবহার করা হয়েছে এর বা যুক্তিকতা কি? তার মাঝে আমরা আবার লক্ষ্য করছি এখানে আবার আইএনজি যুক্ত ফর্ম, যেটা আমার লাস্ট, এখানে আবারও মূলত প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। এই যে যে ব্যবহারগুলো, যেগুলো আপনি যখন পড়তে যান আপনার কাছে সমস্যা মনে হয়, আপনি অর্থ উদ্ঘাটন করতে পারেন না, আমরা এই ব্যাপারগুলো নিয়েই বেশি গুরুত্ব দিব। একই সাথে লক্ষ্য করুন, এই যে এখানে আছে এম ড্যাশ, এখানে আছে এম ড্যাশ। আপনি খাতা কলম নিয়ে বসতে পারেন, আপনার আজকে মূল লক্ষ্য থাকবে আপনি কিভাবে এম ড্যাশ এর সঠিক ব্যবহার করবেন। আমরা ড্যাশ দুই ধরনের জানি, একটা এন ড্যাশ আর একটা এম ড্যাশ। আমরা আজকে এম ড্যাশের ব্যবহারটা জানবো। তার আগে আমরা শুরু করতে পারি। প্রথমত আমরা হেডিংটা পড়তে পারি। হিয়ার উই সি, এই এডিটোরিয়ালস এর হেডিংটা হচ্ছে এই স্টাফ শর্টেজেস, যেই কর্মীর সংকট আমরা এটা বলতে পারি, বা ঘাটতি ইন হসপিটালস, হসপিটালস গুলোতে, হসপিটালগুলোতে যে কর্মীর সংকট আর ওরসেনিং। আর ওরসেনিং, এটা আমরা কিন্তু ট্রানজিটিভ হিসেবে ব্যবহার করতে পারি, ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহার করতে পারি। এর অর্থটা হচ্ছে অধিকতর খারাপ করা অর্থে আমরা এজ এ ভার্ব হিসেবে এখানে মূলত মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। অধিকতর, আরো খারাপ করছে। দ্য হেলথ কেয়ার ক্রাইসিস, হেলথ কেয়ার, যে স্বাস্থ্য সেবা সংকটকে আরো বেশি খারাপ করেছে। লক্ষ্য করুন, আমরা গ্রামাটিক্যালি একটু পর দেখছি, আমরা একসাথে দেখার চেষ্টা করি যে হাসপাতালের যে কর্মী ঘাটতি বা সংকট আছে, এইটা স্বাস্থ্যসেবা যে সংকটটা আছে আরো খারাপ করেছে এই স্বাস্থ্যসেবা সংকটকে। লক্ষ্য করুন, সিম্পলি আমরা বুঝতে পারছি যে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এই, আর ইন হসপিটাল, হাসপাতালগুলোতে, আমরা এই অংশটাকে বলতে পারি হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, কোথায়, হাসপাতালগুলোতে। আর অক্সিলারি ভার্ব অ্যান্ড ওরসেনিং মেইন ভার্ব ইতিমধ্যে আমি বলেছি। আর সেই হিসেবে আপনি বলতে পারেন যে দ্য হেলথ কেয়ার ক্রাইসিস এখানে অবজেক্ট, তার মানে হচ্ছে এটা হচ্ছে নাউন ফ্রেজ আমরা যেটা জানি, তাই তো? প্রতিটি ভিডিওতে এভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে না বললেও চলবে। যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমার পূর্ববর্তী ভিডিওগুলো আপনার দেখতে হবে, তাহলে আপনি এই ব্যাপারে আরো দারুণ ধারণা পাবেন বলে আমি আশা ব্যক্ত করি। জি, এরপরে আমরা পরবর্তী যে আলোচনা আছে, আরেকটি সাবহেডিং আছে এখানে, লক্ষ্য করুন এইটা আমরা একটু পড়তে পারি। ভাইটাল মেডিকেল পোস্ট, মানে গুরুত্বপূর্ণ যে মেডিকেল পদগুলো আছে অ্যাট বরগুনা জেনারেল হসপিটাল। বরগুনা জেনারেল হসপিটালে যে গুরুত্বপূর্ণ পদগুলো আছে, লক্ষ্য করুন, সেইগুলো রিমেইন ভ্যাকান্ট, তার মানে শূন্য রয়েছে। এইখানে আপনার একটা, আপনি দয়া করে খাতা কলম নিতে পারেন যে এই যে যে শূন্য রয়েছে এই অর্থটা প্রদানে আমি রিমেইন ভ্যাকান্ট ব্যবহার করলাম। প্রশ্নটা হচ্ছে কিভাবে? দেখুন, রিমেইন হচ্ছে লিঙ্কিং ভার্বের একটি, তার মানে যতগুলো লিঙ্কিং ভার্ব আছে, যে লিঙ্কিং ভার্বগুলোর পরে আমরা স্বভাবতই কি করতে পারি, মানে এজ এ মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এইগুলোর পরে আমরা খুব ভালোভাবেই অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারি, যেই অ্যাডজেক্টিভ ফর্মগুলো দারুণভাবে অর্থ প্রদানের সহায়তা করে থাকে। আর এই লিঙ্কিং ভার্বের উপর আমার আলাদা ক্লাস দেওয়া আছে, আপনি সেটি দেখে নিতে পারেন। তাহলে আপনি এই লিঙ্কিং ভার্ব দিয়ে অনেক অনেক লিখতে পারবেন। যেমন ধরুন, রিমেইন, এখানে ভ্যাকান্ট এর মানে হচ্ছে শূন্য। আবার আপনি যদি এখানে ধরুন রিমেইন ইনকমপ্লিট দিতেন তাহলে অসম্পূর্ণ। আবার আপনি যদি রিমেইন পারফেক্ট দিতেন তার মানে কি সম্পূর্ণ রয়েছে।
তার মানে দারুণভাবে অর্থ প্রদানে এই রিমেইনের ব্যবহারটা আপনি আপনার লেখালেখিতে করতে পারেন। যেহেতু আমি লেখালেখি নিয়ে বেশি কাজ করে থাকি, এই জন্য আপনার লেখালেখিও যাতে আরো বেশি মসৃণ হতে পারে সেই ব্যাপারে একটু গুরুত্ব দিয়েই মূলত একটু বলে দেওয়া। কেমন? ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। ও হ্যাঁ, আমি যদি বলি যে এটা রিমেইন ভ্যাকান্ট এর অর্থ শূন্য রয়েছে যদি অর্থ দেয়, তাহলে আপনাকে যদি আমি বলি যে রিমেইন ভ্যাকান্ট এর জায়গায় ধরুন আমি যদি এখানে বলি যে রিমেইন ফুলফিলড, মানে পার্টিসিপল ফর্মটা দেখি ফুলফিলড, তার মানে এটার অর্থটা কি হতে পারে এটা আপনি বলবেন। ওকে, নেক্সট হইছি, লক্ষ্য করুন আমরা এর অর্থটা যদি একসাথে দেখি তাহলে অর্থটা কি দাঁড়ায়। এখানে অর্থটা দাঁড়াচ্ছে এই যে বরগুনা জেনারেল হাসপাতালে গুরুত্বপূর্ণ চিকিৎসক পদ শূন্য রয়েছে। ওকে, আপনি এক কাজ করতে পারেন, এই পর্যায়ে এসে আপনি এটা বলতে পারেন যে এই বাক্যটা আপনি আবার লিখবেন। এখন কিভাবে লিখবেন? আপনি বলবেন যে বিশেষ করে এখানে বরগুনা মেডিকেল কলেজ আছে, আপনি এখানে বসায় দিবেন যে ঢাকা মেডিকেল কলেজে গুরুত্বপূর্ণ কিছু পদ খালি রয়েছে। খালি রয়েছে বা শূন্য রয়েছে, আপনি যাই বলুন না কেন, জাস্ট লিখে দিবেন যাতে করে আপনার এই ব্যবহারটা আপনার মাথায় থাকে। বুঝতে পারছেন? ওকে, আসুন এরপর আমরা দেখার চেষ্টা করি। অ্যাজ ইন মেনি আদার সেক্টরস ইন বাংলাদেশ, এটার অর্থটা সত্যিকার অর্থেই একটু ডিফিকাল্ট। আমি পরবর্তীতে বুঝিয়ে দিব। আপাতত এতটুকু জেনে নিন যে অ্যাজ এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রেপোজিশন হিসেবে। মূলত অর্থটা দিচ্ছে যে আহ, অনেক যেই সেক্টরগুলো আছে বাংলাদেশের, মানে অন্যান্য যে সেক্টরগুলো আছে ঠিক সেই সেক্টরের মতোই এরকম অর্থটা দিচ্ছে। ওকে, ইট অফেন দুইভাবে উচ্চারণ করা যায়, অফেন আর অফটেন। ওকে, অফেন ইন ব্রিটিশ মানে স্টাইলে, আর অফটেন আমেরিকান স্টাইলে। ওকে, টেক্স লিটল টাইম, এটা মানে প্রায়, মানে বলা যায় যে কম সময় নেয় এইরকম অর্থে, কম সময় লাগে। টু আন্ডারটেক, আন্ডারটেক এর অর্থটা হচ্ছে গ্রহণ করা অর্থে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। কেমন? গ্রহণ করা অর্থে আন্ডারটেক প্রজেক্ট, তার মানে পরিকল্পনা গ্রহণে এরকম ভাবে আমরা বলতে পারি। টু বিল্ড, তৈরি করতে অ্যাজ এ ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে, আমি একটু পড়ি তারপর বলছি। অর এক্সপ্যান্ড, অথবা বৃদ্ধি করতে, ইনফ্রাস্ট্রাকচার কি করতে, তৈরি করতে বা বৃদ্ধি করতে, যে অবকাঠামোগত ইন হেলথ কেয়ার সেক্টর, হেলথ কেয়ার সেক্টরে অবকাঠামোগত নির্মাণ বা সম্প্রসারণের জন্য বা সম্প্রসারণ করতে ইন হেলথ কেয়ার সেক্টর, হেলথ কেয়ার সেক্টরে কি, এই স্বাস্থ্য খাতে এরকম অর্থ প্রদানে আমরা সেক্টরে। বাট লক্ষ্য করুন আমরা এই অংশটুকু আবার একটু পড়ি। অর্থটা দিচ্ছে এই বাংলাদেশের অন্যান্য যে সেক্টরগুলো আছে সেই সেক্টরের মতোই এটি প্রায়শই কম সময় লাগে প্রকল্প গ্রহণে, বিশেষ করে অবকাঠামোগত নির্মাণ বা সম্প্রসারণের জন্য, মানে এরকম কথাটা বলা হয়েছে। বাট প্রপারলি স্টাফিং দিস ফ্যাসিলিটিস ক্যান টেক ইয়ার্স, কিন্তু মানে হয় না যে অবকাঠামোগত যেই ইয়াটা আছে, মানে অবকাঠামো বুঝতেই পাচ্ছেন, বিল্ডিং তৈরি করা একেবারে মানে অনেক দারুণ ভাবে সাজানো গোছানো, সেটা ঠিক আছে, বাট কিন্তু বিপরীত অর্থ প্রদানে এই বাক্যটি আবার এখানে লেখা হয়েছে। বাট প্রপারলি, যথোপযুক্ত স্টাফিং, এখানে অর্থটা দিচ্ছে এই যথোপযুক্ত ভাবে এই যে যে নিয়োগ দেওয়া, স্টাফদের নিয়োগ দেওয়া, দিস ফ্যাসিলিটিস, এই যে সুযোগ সুবিধাকে, সুযোগ সুবিধার মানে আহ ভিত্তিতে এই যে যে নিয়োগ দেওয়ার ব্যাপারটা ক্যান টেক ইয়ার্স, বছরের পর বছর সময় নিতে পারে। লক্ষ্য করুন এখানে অর্থ উদ্ঘাটনে আপনার একটু ঝামেলা মনে হতে পারে, আমি একটু পরে বলে দিচ্ছি। প্রপারলি যথোপযুক্তভাবে অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, স্টাফিং এখানে অ্যাজ এ জেরন্ট হিসেবে ব্যবহার হয়েছে, বাট সাবজেক্টের মতো কাজ করেছে। মানে সঠিকভাবে কাজে লাগানো অর্থে যে এই যে যে সুযোগ সুবিধাগুলো আছে এইগুলো কি হতে পারে, বছরের পর বছর সময় নিতে পারে। যখন শুধু ইয়ার্স লক্ষ্য করবেন তখন এর অর্থটা দেয় বছরের পর বছর। আপনি এই জায়গায় যদি আওয়ার্স থাকতো তাহলে ঘন্টার পর ঘন্টা। ধরুন আপনাকে আমি কাজ দিচ্ছি, যদি এখানে থাকতো এরকম মান্থ, মান্থ তার মানে এস থাকতো, তাহলে আপনার অর্থটা কি হতো? বা ধরুন ডিকেডস, তাহলে কি অর্থ দিত? আশা করছি বুঝতে পেরেছেন। আপনি কমেন্ট অবগত করবেন। ওকে, বছরের পর বছর এই সময়গুলোকে মানে লাগতে পারে এগুলোকে কাজে লাগাতে। সামটাইমস, মাঝে মধ্যে, এখানে অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। সামটাইমস, ইভেন এমনকি আ ডিকেড ওর আ সো, তার মানে এক দশকও লাগতে পারে, তার বেশিও লাগতে পারে।
লক্ষ্য করেছেন? এমন কি, এক দশক বা তার বেশিও লাগতে পারে। লক্ষ্য করুন, আপনি যদি আপনার লেখালেখি বা কথা বলার প্রয়োজনে এই যে যে ফ্রেজটি আছে ব্যবহার করতে চান, অ্যাডভার্বিয়াল অংশ হিসেবে ব্যবহার হয়েছে a decade or so what or so, এর অর্থটা হচ্ছে এক দশক, এমন কি এক দশক, অর্স, অথবা এর চেয়েও বেশি। তার মানে কি আমি আপনি ব্যবহার করতে পারি না, মানে আমাদের প্রয়োজনে। ধরুন, আমি যদি বলি ইভেন আ ইয়ার, এমনকি এক বছর, অর্সো, অথবা তার চেয়েও বেশি। বুঝতে পারছেন? আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করুন। আমি আশা করছি আপনিও ব্যবহার করতে পারবেন যদি আপনি মনস্থির করেন। লক্ষ্য করুন, এই পুরো অংশটা একটা বাক্য, আনইজি ফিল হচ্ছে, অর্থ উদ্ঘাটনে ঝামেলা হতে পারে, তাই তো? লক্ষ্য করুন, আমি একসাথে এখানে একটু লিখেই দিয়েছি। এই ব্যাপারটি লক্ষ্য করুন যে বাংলাদেশে অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে ঠিক সেই ক্ষেত্রের মতোই স্বাস্থ্য খাতের অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণের জন্য প্রকল্প গ্রহণে প্রায়শই কম সময় লাগে। তবে এই সুযোগ সুবিধাগুলোকে সঠিকভাবে জনবল নিয়োগ করার জন্য যে বছরের পর বছর সময় লাগে, এমনকি দশক বা তার চেয়েও বেশি সময় লাগতে পারে। এখন আমি যেভাবে বলেছি এইভাবে কি হবে? মোটেও না। আপনি আর সুন্দরভাবে আপনার মতো করে শব্দ চয়ন করে এই অর্থগুলো উদ্ঘাটন করতে পারেন। আমি আশা করছি যে আপনি বুঝতে পারছেন আমি আপনাকে কি মেসেজ দিতে যাচ্ছি। ওকে, নেক্সট উই সি দ্য বরগুনা জেনারেল হসপিটাল। লক্ষ্য করুন, আমরা কিন্তু ইতিমধ্যে এখানে পেয়েছিলাম বরগুনা জেনারেল হসপিটাল, বাট এইখানে কিন্তু আমি আর্টিকেল ব্যবহার করিনি। আবারও লক্ষ্য করুন, এখানে আর্টিকেল আছে। রহস্যটা কি? সাধারণত আমরা কোনো গল্প বা কোনো লেখা নির্দিষ্ট অর্থে একবার যখন সেই নামটা ব্যবহার করি, নির্দিষ্ট নাম, আমরা আবারও পরক্ষণে, প্রথমত অনির্দিষ্ট অর্থে আমরা ব্যবহার করে দেই, পরক্ষণে আবার উল্লেখ করার জন্য আমরা নির্দিষ্ট করে দা ব্যবহার করি, যে হ্যাঁ, বরগুনা জেনারেল হসপিটাল। লক্ষ্য করুন, যেটা নিয়ে আমি প্রথমেই বলছিলাম যে এটা নিয়ে কথা বলবো, এইখানে লক্ষ্য করুন এইভাবে আছে। কিভাবে আছে এটা আমরা আগে একটু পড়ি, তারপরে বলছি। যে এটার অর্থটা হচ্ছে বরগুনা জেনারেল হসপিটালটা 100 বেড থেকে 250 বেডে উন্নীত করা হয়েছিল। 250 বেডের উন্নতি করা হয়েছিল 2013 সালে। এখন বলতে পারেন এটা কিভাবে অর্থটা দিচ্ছে। ওকে, লক্ষ্য করুন, আমি এখন বলে দিচ্ছি। এখানে মূলত এই ব্যাপারটি উজ্জ্বল আছে। এখানে মূলত এই হাসপাতালকে নির্দেশ করার জন্য এখানে একটি এই ফর্মটা উজ্জ্বল আছে। তার মানে হুইজ বা দ্যাট, আমরা যেটা বলতে পারি যে এই হুইজটা উজ্জ্বল আছে। বুঝতে পারছেন? এই হুইজটা উজ্জ্বল আছে, এর মানে হচ্ছে এই যে আমরা এটা দিয়ে মূলত আহ, একটি অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করতে পারতাম। যেমন, যেটা উন্নতি করা হয়েছিল, তার মানে আমরা এইভাবে বলতে পারতাম যে হুইচ ওয়াজ, কি করা হয়েছিল, হুইচ ওয়াজ আপগ্রেডেড। এখন বোঝা যাচ্ছে না? হুইচ ওয়াজ আপগ্রেডেড, যেটা উন্নত করা হয়েছিল ফ্রম আ, মানে এটা ছিল হচ্ছে 100 বেডের একটা হসপিটাল ছিল, সেইটাকে আবারও 250 বেডের শয্যার বা 250 বেডের সুবিধায় উন্নত করা হয়েছিল। এখন আপনার কাছে আরো বেশি খটকা লেগে যেতে পারে, তাহলে এইভাবে লেখা কেন আছে? দেখুন, এই ব্যাপারটা উজ্জ্বল রাখা হয়েছে, সমস্যা নাই। এই ব্যাপারটা উজ্জ্বল রাখে আপনি আমি সবাই লেখালেখি করতে পারবো আমাদের প্রয়োজনে। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এখন আপনার মনে আবারও প্রশ্ন জাগবে, তাহলে এখানে এ কিভাবে আসলো সংখ্যার পূর্বে? লক্ষ্য করুন, এখানে কিন্তু সেই সংখ্যা না, এখানে সংখ্যাটা হচ্ছে কিভাবে তৈরি করা দেখছেন। এখানে সংখ্যাটা আছে মূলত অ্যাজেক্টিভ, যে কম্পাউন্ড অ্যাজেক্টিভ আছে না, কম্পাউন্ড অ্যাজেক্টিভ আকারে তৈরি করা আছে। তার মানে এই হচ্ছে নাম্বার, এ হচ্ছে নাউন, একসাথে তৈরি হয়েছে একটি কম্পাউন্ড অ্যাজেক্টিভ। ওকে, এই কম্পাউন্ড অ্যাজেক্টিভ কে নির্দেশ করার জন্য আমরা একটা ডিটারমাইনার ব্যবহার করেছি অনির্দিষ্ট অর্থে, যে আহ, এই যে বরগুনা হসপিটালটা 110 বেডের একটি হসপিটাল থেকে 250 বেডের, 250 যে শয্যার সুবিধায় উন্নত করা হয়েছিল। আই থিঙ্ক সো হ্যাভ গট। এখন অনেকে বলতে পারেন এ তো নির্দিষ্ট বোঝা যাচ্ছে। দেখুন, আমি কিন্তু বলার সময় বলছি যে মূলত 100টি 250 বেডের হসপিটাল থেকে একটি 100, মানে ব্যাপারটা হচ্ছে এভাবে বলাটা শুনতে ভালো শোনায় না। তারপরও আপনাকে কিন্তু এই অনির্দিষ্ট অর্থে ব্যবহারটা এটাই লক্ষ্য করবেন, যেহেতু এখানে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আকারে আছে। আপনার কাছে একটু আনইজি ফিল হতে পারে, জাস্ট একটু ইজিলি। পরবর্তীতে আরো আলোচনা আছে, আলোচনাগুলো দেখুন, শুনুন, তারপর বুঝতে পারবেন। আসুন, এখন তার মানে এই অংশটা যে এখানে ব্যবহার হয়েছে এটা হচ্ছে অতিরিক্ত।
আপনি কি বলতে পারেন, এটা অতিরিক্ত অংশ। তার মানে এই বাক্যের মেইন ভার্ব হচ্ছে ঠিক এই অক্সিলারি ভার্ব, আর এই হচ্ছে মেইন ভার্ব। হ্যাজ বিন সাফারিং ফ্রম দিস আইমেন, তার মানে এই রোগ থেকে ভুগতেছে, মানে এই রোগে ভুগতেছে। কোন রোগে? এই যে এই রোগে। এখন রোগটা কি লক্ষ্য করুন, এই যে বরগুনা হসপিটালটা এই রোগে ভুগতেছে, তাহলে রোগটা কি? এই রোগটা কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া নাই। এই রোগটা সম্পর্কে এই এম ড্যাশ ব্যবহার করে এই অতিরিক্ত তথ্যটা দেওয়া হয়েছে। এই অতিরিক্ত তথ্য দিতে গিয়ে এর মাঝে আবারও লক্ষ্য করুন, এইখানে আবারও একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করা হয়েছে। আসুন একটু পড়ি, লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে যে বরগুনা জেনারেল হসপিটালটা আছে, এটা কিন্তু মূলত কি আছে, ভুগতেছে, এই রোগে ভুগতেছে। আমরা এই অংশটুকু দিয়ে দিই, এই অংশটুকু এখান থেকে ইয়া করা যাবে না, সরানো যাবে না, কে? তার মানে ভুগতেছে কি, তার মানে ভুগতেছে সিম্পলি, মানে 13 সালে উন্নত করা হয়েছিল। এরপর আমরা কি বললাম, যে এই রোগে ভুগতেছে। এই রোগটা কি? এই রোগটা হচ্ছে আক্রনিক ম্যান পাওয়ার শর্টেজ। এটা হচ্ছে মানে চরম মাত্রায় এই যে যে জনবল যে ঘাটতি, এই চরম মাত্রায় জনবল ঘাটতিতে ভুগতেছে। রাইট নাও ইউ হ্যাভ গট, আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে যে বিষয়টা আর ইন্টারেস্টিং এখানে, তা হলো এই লাস্টিং বোঝাটা, এটা কিভাবে আছে আপনার কাছে সত্যিকার অর্থেই এটা দুর্বোধ্য মনে হতে পারে। দেখুন, এখানে এই অংশটা, এই যে যে নাও, এই যে যে অংশটা, এই অংশটাকে আমরা এক কথায় নাউন ফ্রেজ বলতে পারি। ওকে, অ্যাজ এ সাবজেক্টের মতো কাজ করে ধরে নেন, নাউন ফ্রেজ সাবজেক্ট। এটা কিন্তু অতিরিক্ত তথ্য, এই যে এম ড্যাশ ব্যবহার করেই আমরা কিন্তু বাক্যে সবসময় অতিরিক্ত তথ্য প্রদান করি। এখন এই অতিরিক্ত তথ্য প্রদান করতে গিয়ে এখানে এম ড্যাশ ব্যবহার করা হয়েছে, এখানে একটি নাউন ফ্রেজ ব্যবহার করা হয়েছে। এখন এই যে যে জনবল দীর্ঘ যে ঘাটতিটা আছে, এইটা দীর্ঘ 12 বছর ধরে চলতেছে। তার মানে এখানে নাউন ফ্রেজ আকার ব্যবহার করা হয়েছে, এখানে প্রেজেন্ট পার্টিসিপল আকার ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছেন? তার মানে এইটাকে নির্দেশ করছে, এই যে যে ক্রনিক ম্যান পাওয়ার শর্টেজটা, এটা 12 বছর ধরেই চলছে। আপনার কাছে কিছুটা আনইজি ফিল হতে পারে, ঠিক না? আমি আপনাকে বলবো, এই পর্যায়ে আমার ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন, তার মানে আপনি বুঝতে পেরেছেন। আমি যদি চাই যে এই বাক্যটাকে পূর্ণ করে লিখবো, তাহলে আমি কিভাবে, কোন ভাবে এই বাক্যটাকে পূর্ণ করে লিখতে পারি, মানে এই বাক্যটার মধ্যে কিছু ব্যাপার উজ্জ্ব আছে, ঠিক এই জায়গাটায় কিছু ব্যাপার উজ্জ্ব আছে। প্রশ্নটা হলো কি উজ্জ্ব আছে, কিভাবে লিখলে এই বাক্যটা পুরোপুরি লেখা যেত। দয়া করে আপনি লিখে দিবেন, আশা করছি আপনি এটা পূর্ণ করবেন। ওকে, নেক্সট হইছি, আমরা পরবর্তীতে আলোচনা করি। অ্যাকর্ডিং টু আ রিপোর্ট, একটি রিপোর্ট অনুযায়ী, হোয়াট, একটি প্রতিবেদন অনুযায়ী, নিয়ারলি হাফ, প্রায় অর্ধেক, অফ দা and 233 সেকশন পোস্ট, এর অর্থটা হচ্ছে অনুমোদিত পোস্ট। লক্ষ্য করুন, 233টি অনুমোদিত পোস্ট এর কাছাকাছি, এট দ্য হসপিটালে। ইন্টারেস্টিং ব্যাপার, প্রায়, নিয়ারলি অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে এখানে ব্যবহার হয়েছে। হাফ, প্রায় অর্ধেকই, কত, অনুমোদিত পোস্ট। এখন অনেকে বলতে পারেন, এটা তো বুঝতে পারলাম না, এখানে কিভাবে অনুমোদিত পোস্ট হলো? দেখুন, এই যে যে স্যাংশন, এর অর্থটা অনুমোদন। ওকে, এইখানে মূলত অনুমোদিত অর্থ প্রদানের করার ক্ষেত্রে আমাদের এখানে পার্টিসিপল করতে হয়েছে, পাস্ট পার্টিসিপল আকারে লেখা হয়েছে। তার মানে অনুমোদিত কতটি পোস্ট? 233টি পোস্ট। নিয়ারলি এর অর্ধেক, এট দ্য হসপিটালে। এখন বলা হচ্ছে যে ইনক্লুডিং এটা ওইটা, মানে এইগুলোর নাম দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ইনক্লুডিং। ইন্টারেস্টিং ভাবে এখানে অর্থটা দিচ্ছে যার মধ্যে রয়েছে। আমরা যখন ইংরেজি পড়তে যাই, ইনক্লুডিং ব্যবহারটা নিয়ে একটু ঝামেলায় পড়ি। আবার লক্ষ্য করুন, এখানে এই ইনক্লুডিং দিয়ে এম ড্যাশ ব্যবহার করে আবার অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে। লক্ষ্য করেছেন যেটাকে আমি উজ্জ্ব করে ফেলেছি? এখন লক্ষ্য করুন, এই যে, তার মানে বলা হয়েছে এই যে যে স্যাংশন অনুমোদিত পদগুলো আছে, এগুলোকে নির্দেশ করার জন্য বলা হয়েছে, যার মধ্যে রয়েছে ডক্টরস, কনসালটেন্টস, নার্স, মেডিকেল অফিসার্স অ্যান্ড মর্চুয়ারি। ওই যে বিশেষ করে মর্চুয়ারি বলতে বোঝাচ্ছে ওই যে মর্গে যারা কাজ করে তাদেরকে নির্দেশ করেছে। রিমেইন ভ্যাকান্ট, রিমেইন ভ্যাকান্ট। এখন কি অর্থ দিচ্ছে বুঝতেই পারছেন? তার মানে ডক্টরস, নার্স, এই মেডিকেল অফিসার্স, এদের যে পদগুলো, এইগুলো মূলত শূন্য রয়েছে। বুঝতে পারছেন? আশা করছি এই ব্যাপারগুলো আপনি ধরতে পেরেছেন। মোস্ট অফ দেম আনফিল্ড পজিশন, মানে অধিকাংশ এই যে যে আহ, অপুরু মানে অপূরণ, মানে আসলে বাংলায় কিভাবে বলবো, মানে শূন্য পদ এক কথা, মানে আনফিল্ড এর মানেটা হচ্ছে শূন্য, পূরণ করা হয়নি। এই পদগুলো আর এমন, যাদের মধ্যে রয়েছে মেডিকেল অফিসার, ডক্টরস অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট। তার মানে এই যে যে পদগুলো রয়েছে, বেশিরভাগ পদগুলোই কি কি রয়েছে,
রয়েছে মেডিকেল অফিসার্স, ডক্টরস অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট। এদের মানে এই এদের পদগুলোই মূলত এখানে রয়েছে। কেমন? এরপরে আমরা লক্ষ্য করি যে অ্যালার্মিংলি, উদ্বেগজনক ভাবে, দেয়ার ইজ অনলি ওন সিনিয়র কনসালটেন্ট, মানে একজন সিনিয়র কনসালটেন্ট এখানে আছে, শুধুমাত্র একজন সিনিয়র কনসালটেন্ট এখানে আছে। দেখুন এই যে দেয়ার এজ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে যে আমরা ব্যবহার করি, আবারও লক্ষ্য করুন এখানে আবারও এই যে এম ড্যাশ ব্যবহার করা হয়েছে, তার মানে এই সিনিয়র কনসালটেন্ট সম্পর্কে একটু তথ্য দেওয়া হয়েছে। অ্যান্ড ওকে, অ্যানাস্থিওজোলজিস্ট, ওই যে যারা বিশেষ করে ইয়া করে, ওটাকে কি বলা হয়, মানে যখন ব্যথার যে ইনজেকশন গুলো দেওয়া হয় বড় কোনো অপারেশনের ক্ষেত্রে, তাদেরকে নির্দেশ করেছে। তার মানে একজন আছে। অ্যান্ড ডেসপাইট দেয়ার বিং 10 স্যাংশন পোস্ট, অথচ 10 জন এখানে থাকার কথা ছিল। ডেসপাইট দেয়ার বিং 10 স্যাংশন পোস্ট, এখানে ডেসপাইট ব্যবহার হয়েছে অ্যাজ এ, মূলত এখানে ব্যবহার হয়েছে প্রিপজিশন হিসেবে। লক্ষ্য করুন এখানে কিন্তু প্রধান ভার্ব নাই, সরাসরি দেওয়া আছে যে এই যে আহ 10টির মতো পোস্ট থাকা সত্ত্বেও আমরা লক্ষ্য করছি একজন যে এই যে অ্যানাস্থেজিওলজিস্ট আছে, অথচ এখানে 10টি অনুমোদিত পদ থাকা সত্ত্বেও। বুঝতে পারছেন আমাদের বাংলাদেশের নিয়ম কানুন? এই হচ্ছে আমাদের অবস্থা। তার মানে 10টি পদ, সেখানে একজন আছে। দিস মিনস, এর মানে, এর অর্থ হলো, এর মানে বোঝা এই, ডিপার্টমেন্টস, এই যে যে ডিপার্টমেন্ট গুলো আছে, এই ডিপার্টমেন্ট গুলো সাস অ্যাজ, যেমন, এখানে সাস অ্যাজ যেমন কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গাইনোকোলজি, মেডিসিন, পিডিয়াট্রিক্স, প্যাথোলজি, সার্জারি, ইএনটি, অ্যান্ড ophthalmology. Okay, sorry to say, অপথ্যালমোলজি। ওকে, সরি, এই এই উচ্চারণগুলো মেডিকেল উচ্চারণ তো। অপথ্যালমোলজি হ্যাভ নো সিনিয়র কনসালটেন্ট। তার মানে হচ্ছে এই যে যে ডিপার্টমেন্ট গুলো আছে, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, মেডিসিন, পেডিয়াট্রিক্স, প্যাথোলজি, অপথ্যালমোলজি, এগুলোর কোনো সিনিয়র কনসালটেন্ট নাই। বুঝতে পারছেন? তার মানে কোনো সিনিয়র কনসালটেন্ট নাই, আমরা সিম্পলি বলতে পারি। অ্যান্ড নো সিনিয়র কনসালটেন্ট, কোনো সিনিয়র কনসালটেন্ট নাই। আয়রনক্লি, আইরনিকলি, মানে হাস্যকর ভাবে, পেশেন্টস, পেশেন্ট যারা আছে, রোগীরা, ইউজুয়ালি, সাধারণত, ইউজুয়ালি রিকোয়ার, প্রয়োজন, স্পেশালিস্ট কনসালটেন্টস, কনসালটেশনস, তার মানে হচ্ছে একজন বিশেষজ্ঞের ইয়া প্রয়োজন, পরামর্শের প্রয়োজন হয় ফর ইস্যুস, বিষয়গুলোর জন্য, বিষয়গুলোর ক্ষেত্রে, যে বিষয়গুলো ইনভলভিং, এখানে কিভাবে লেখা আছে, আমার ভিডিও যদি এই পর্যন্ত আপনি পড়ে থাকেন, তার মানে এই ইনভলভিং এখানে কিভাবে লেখা আছে এটা আপনি বলবেন, ইনভলভিং এখানে কি হিসেবে আছে। আপনি আহ ভিডিওর যেই নাম্বারে, মানে প্রশ্নের উত্তরগুলো এইভাবে দিবেন যে এত নাম্বারে গিয়ে আপনি এত মিনিট পর্যন্ত দেখেছেন, এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন, মিনিট উল্লেখ করে আপনি এই এটা সঠিকভাবে লিখে দিবেন। তার মানে এত মিনিটের সঠিক উত্তর এটা, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি কোনটার উত্তর দিয়েছেন। ওকে, তার মানে এটি কিভাবে লেখা আছে এটা আপনাকে জানাবেন, এটার নাম কি। ওকে, তার মানে যেই ইস্যুগুলো জড়িত, হার্ট, বনস, রিপ্রোডাক্টিভ হেলথ, আদার ক্রিটিক্যাল এরিয়াস, ওকে, এইগুলোর সাথে জড়িত, বিফোর দে ইভেন নিড অ্যান অ্যানাস্থেজিওলজিস্ট, তার মানে যখন একজন অ্যানাস্থেজিওলজিস্টের প্রয়োজন হয় তার আগেও বলা হচ্ছে যে একজন বিশেষজ্ঞের পরামর্শের দরকার এইগুলোর ক্ষেত্রে। কোনগুলোর ক্ষেত্রে? হার্টস, বনস, রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড আদার মেডিকেল এরিয়াস বিফোর, and they even need an anesthesiologist. Have you got right now? I think so. You have got. ওকে, এই পর্যায়ে এসে আমি আপনার অনুবাদের জন্য একটু অংশ দিই। And there is also dire shortage of medical officers, and with and 22nd out of and 29 position vacant with and doctor, and with and 39 out of and 55 vacant. আর বলবো না, এই পর্যন্তই। আশা করছি আপনি বুঝতে পারছেন। এই অংশটুকুর আপনি ইংরেজি বাংলা করে দিবেন। আর এখানে থাকা যেই আহ, আলোচনার সময় আপনাকে যেই বিষয়গুলো সম্পর্কে আমি আহ, বাড়ির কাজ হিসেবে দিয়েছি সেগুলোকে উল্লেখ করে দিবেন। কেমন? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারদের সঙ্গে থাকবেন। আর আমাদের যেহেতু এটা রাইটিং ক্লাস, মানে রাইটিং ক্লাস বলতে মানে আমার ইউটিউব চ্যানেলটি মূলত হচ্ছে লেখালেখি নিয়ে কাজ করে থাকি। যদি কেউ 100টি ভিডিও সহ পিডিএফ ফাইল পেতে চান বা তারও বেশি, তাহলে আর সপ্তাহে ক্লাস পেতে চান, দয়া করে আমাদের
রেকর্ডেড কোর্সে আপনি ভর্তি হতে পারেন, বিস্তারিত কমেন্ট বক্সে পাবেন। জি, আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। বেস্ট উইশেস ফর ইউ।